আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আজ আমি তোমাদের বইয়ের 44 পৃষ্ঠায় দেখো মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু এটা নির্ণয় করে দেখাবো। কিভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করে। দেখো প্রথম সংখ্যাটি লিখবো, একে আমরা উৎপাদকে ভাগ করব, ঠিক আছে। মানে এর উৎপাদকগুলো কিন্তু সব মৌলিক সংখ্যা হবে, ঠিক আছে। দেখো আমি কত নিয়েছি 2, 2 ভাগ করতে 40, আবার 2 নিয়েছি 10, তাই না। এখন দেখো 2 নিলে কত হয় 5, তাই না। অর্থাৎ সব মৌলিক সংখ্যাকে যদি ভাঙা হয়, মানে সব যৌগিক সংখ্যা, মানে যে কোনো যৌগিক সংখ্যা ভাঙলে সেও কিন্তু একসময় মৌলিক সংখ্যায় রূপান্তর হয়ে যায়। দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 5, 40 কিন্তু একটা যৌগিক সংখ্যা, কিন্তু দেখো সবগুলো কিন্তু মৌলিক সংখ্যা, এর উৎপাদক সবগুলো কিন্তু মৌলিক সংখ্যা হয়েছে, কারণ সব যৌগিক সংখ্যাই ভাঙলে কি হয়, মৌলিক সংখ্যায় রূপান্তরিত হয়। এখন আমরা 90 কে ভেঙে দেখি। দেখো 2 দিলে কত হয় 45, 3 দিয়ে ভাঙো কত হবে 15, 3 3 5 15, অতএব 90 সমান কত। দেখো 2 গুণ 3 গুণ 3 গুণন 5। দেখো 90 কিন্তু একটা যৌগিক সংখ্যা, আমরা মৌলিক সংখ্যায় ভেঙে ফেলেছি। এখন আমরা লিখবো গসাগু। তাহলে দেখো এই যে সংখ্যাগুলোর উৎপাদক পেয়েছি, এই উৎপাদকের গুলোর ভিতর থেকে যে উৎপাদকটা সাধারণ অর্থাৎ মিলে যাবে শুধু সে আসবে। দেখো এখানে 2 আর এখানে 2 পেয়েছি, তাই না। তাহলে 2 গুণন, দেখো তো আর কি সাধারণ উৎপাদক আছে। দেখো 5 5 মিলছে, 5 আর 5, তাহলে 5 সমান কত হয় দেখো 10। এটা হলো মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয়, ঠিক আছে। তারপরটা দেখো, দেখো দ্বিতীয় অঙ্কটার কথা আছে 22,23, তাহলে 22 এর উৎপাদক বের করে দেখি আমরা। 22 তো মৌলিক যৌগিক সংখ্যা, তাই না। দুইলে কত হয় দেখো 11, অতএব 22 সমান কত হয় 2 গুণন 11। এখন দেখো 23, 23 কিন্তু মৌলিক সংখ্যা, ঠিক আছে। এটার কোনো উৎপাদক বের হবে না, কারণ 1 এবং ওই সংখ্যা ছাড়া কোনো উৎপাদক নেই এর। অতএব তাহলে গসাগু কত হবে, গসাগু সমান 1। অর্থাৎ যদি কখনো কোনো সংখ্যার মানে উৎপাদক না থাকে, ঠিক আছে, তাহলে তার গসাগু কত হবে 1 হবে। দেখো 22 এর কিন্তু উৎপাদক আছে 2 11, কিন্তু 23 এর কিন্তু নেই, সেক্ষেত্রে আমাদের গসাগু কত হবে, গসাগু 1 হবে, ঠিক আছে। এখন তোমরা 3 নম্বর অঙ্কটা দেখো তোমাদের বইয়ের। প্রথমে আমরা 48 এর উৎপাদক বের করে দেখি। 48, তাই না। 2 নাও কত হবে 24, 2 নিলে কত হয় 12, 2 নাও কত হবে 6, 2 নাও কত হবে 3, অতএব 48 সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3। এবার দেখো 56 উৎপাদক বের করো। কত 2, 2 নিলে কত হয় 28, 2 নিলে কত হয় 14, 2 নিলে কত হবে 7, ঠিক আছে। অতএব 56 সমান কত হবে 2 গুণ 2 গুণন 2 গুণন 7, ঠিক আছে। এখন লেখো অতএব গসাগু। গসাগু গসাগুটা কিভাবে বের করবো আমরা, এই যে উৎপাদকগুলো বের হয়েছে, ঠিক আছে, এই উৎপাদকগুলোর ভিতর থেকে সাধারণ অর্থাৎ যারা মিলবে তারা হলো আমাদের গসাগুতে আসবে। দেখো এই 2 আর 2 মিলছে, তাহলে 2 আসবে, গুণন এই 2 মিলেছে আসবে, ঠিক আছে। দেখো এই 2 আর এই 2 মিলেছে, এটা আসবে। দেখো তো আর কি কোনো সাধারণ উৎপাদক আছে, নেই, তাহলে গুণফল কত হয় 2 দুগুণা 4, 4 দুগুণা 8, তাহলে গসাগু কত হবে 8, ঠিক আছে। তাহলে দেখো গসাগু কত হয় সমান 8। ওকে, তারপরে দেখো